আপনারা যে ছবিটি দেখছেন এটি কোনো হাতে আঁকা ছবি না। এটি আজ থেকে ১৮০০ বছর পুরাতন একটি সিল, যেটি কুষাণ সময়কালে বানানো হয়েছিল। এবং এই সিলটিতে আপনারা দেখতে পাচ্ছেন একজন রাজা ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পূজা করছে, এবং ভগবানের যে বাহু বা চারটে হাত, সেখানে শঙ্খ, চক্র, গদা এবং পদ্মফুল ভগবান ধরে আছে। এবং এই যে সিলটি, এটি পাওয়া গেছিল গান্ধার এলাকা, যেটি বর্তমানে পাকিস্তান, আফগানিস্তান এই অঞ্চলে মোটামুটি। এবং এই সিলটা ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে, কারণ ব্রিটিশ সময়কালে ভারত থেকে যা কিছু ভালো কিছু পাওয়া যেত সেটা এক প্রকার নিয়ে যাওয়া হতো বা চুরি করে নিয়ে যাওয়া হতো। এই কারণে এটি একটি দুঃখের বিষয় যে এটি ভারতে নেই। এবং এই ভিডিওটিতে আমরা এরকমই দেখব অনেক সিল এবং মুদ্রা, কারণ প্রাচীনকালে যেসব হাতে আঁকা ছবি ছিল সেগুলো তো বর্তমানে পাওয়া সম্ভব না, সেগুলো খারাপ হয়ে গেছে। এবং প্রাচীনকালে তো স্মার্টফোন ছিল না যে ভগবানের ছবি তুলে রাখবো, যেই কারণে প্রাচীন মুদ্রাগুলো এবং প্রাচীন সিলগুলো আমরা দেখব। এবং এই ভিডিওটিতে সবথেকে পুরাতন যে সিলটি দেখব সেটা হচ্ছে আজ থেকে ৪০০০ বছর পুরানো, এবং যেখানে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে দেখানো হয়েছে তাদের রথ সমেত। এই কারণে ভিডিওটিকে পুরো দেখবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন, কারণ এটি একটি ছোট ইউটিউব চ্যানেল, জাস্ট শুরু করেছি, সেহেতু আপনাদের সাপোর্ট একান্ত প্রয়োজন। এবং আপনাদের বলে রাখি, এই যে সিলটি দেখছেন, এই সিলটিতে কিন্তু লেখা আছে কিছু, একটি সাইডে দেখতে পাচ্ছেন, এটি মূলত ব্রাহ্মী স্ক্রিপ্টে লেখা আছে, যেখানে লেখা আছে ভগবান বাসুদেব। এবং ঐতিহাসিকরা প্রথমে এটির যে ট্রান্সলেশন করেছিল এরকম যে মিহিরা, বিষ্ণু, শিবা, কিন্তু বর্তমানকালে ঐতিহাসিকরা আরও অধ্যয়ন করার পর একটি সিদ্ধান্তে এসেছে যে এর ওপরে লেখা আছে ভগবান বাসুদেব। এছাড়া ছবিটি দেখেই তো বোঝা যাচ্ছে এটি একটি ভগবান বিষ্ণুর ছবি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সিলটি বর্তমানে ভারতে নেই, এটি ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। এবং এই একই সময়কালে, মূলত আজ থেকে ১৮০০ থেকে ১৯০০ বছর আগে, ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের একটি মূর্তি পাওয়া যায় মথুরা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মূর্তিটি হালকা ভেঙে গেছে এবং অনেকটা বিকৃত হয়ে আছে। এটি পাওয়া গেছিল মথুরা থেকে। এবং সবথেকে ভালো বিষয় হচ্ছে এই মূর্তিটিকে মথুরা মিউজিয়ামে বা মথুরা জাদুঘর সেখানে রাখা আছে। সুতরাং আপনারা যদি কখনো যান, এটির দর্শন অবশ্যই করবেন। ভারতের ইতিহাসে মথুরা একটি খুবই পুরাতন অঞ্চল, এবং মথুরা গড়ে উঠেছিল আর্ট কালচারের একটি হাব। যে কারণে মথুরায় আরও যদি রিসার্চ করা যায়, আরও সার্চিং করা যায়, তাহলে এরকম আরও অনেক অসাধারণ মূর্তি পাওয়া যেতে পারে। যে কারণে গভর্নমেন্টকে এ বিষয়ে দেখা উচিত। কিন্তু ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধি এবং বাড়িঘর বানানোর কারণে মথুরা অঞ্চল কিংবা অন্যান্য ভারতের যেসব ঐতিহাসিক স্থান আছে, সেখানে যেসব মূর্তিগুলো বাইরে আসার কথা সেগুলো কিন্তু মাটির তলায় থেকে যাচ্ছে, কারণ ওর উপরে বাড়ি একবার করে দেওয়া হয়ে গেলে সেই মূর্তিগুলো তার খুঁজে পাওয়া সম্ভব নয়। যে কারণে এই দিকটিকে একটু ভেবে দেখতে হবে। চলুন এরপর অন্য দুটি ছবি দেখে নেওয়া যাক। আপনারা এই যে দুটি ছবি দেখছেন, এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের একটি মুদ্রা, যেটি আজ থেকে ২৫০০ বছর পুরানো। এবং এই যে মুদ্রা, এর ওপরেও কিন্তু কিছু লেখা আছে, এর ওপরেও কিন্তু ব্রাহ্মী স্ক্রিপ্টে লেখা আছে ভগবান বাসুদেব এবং বলরাম। এবং এই যে মুদ্রা দুটো, এটা কিন্তু কোনো ভারতীয় রাজা প্রচলন করেনি, বানিয়েছিল ইন্দো গ্রিক রাজা। ইন্দো গ্রিক রাজা মূলত তাদেরকে বলা হয় যারা মৌর্য সাম্রাজ্য পতনের পর বর্তমানের আফগানিস্তান, পাকিস্তান, কাজাকিস্তান এই অঞ্চল দখল করে বসেছিল, এবং তাদের একটি কানেকশন গ্রিক থেকে ছিল, তাদেরকেই বলা হতো। আর এই যে মুদ্রা দুটি, এটিকে বানিয়েছিল আগাথোকিলস নামে একজন ইন্দো গ্রিক রাজা, যিনি নিজেকে পরম ভাগবত বলতেন। এমনকি এই টাইমে বা এই সময়কালে গ্রিক থেকে ভারতে অনেক অ্যাম্বাসেডার বা রাজদূতও প্রেরণ করা হতো। এমনই একজন রাজদূত ছিলেন হেলিওডোরাস, যিনি বর্তমানের যে মধ্যপ্রদেশ, সেখানে বিয়াসনগর নামক একটি স্থানে ভগবান শ্রী বিষ্ণু এর একটি মন্দির বানিয়েছিল এবং একটি গরুড় স্তম্ভ বানিয়েছিল। কিন্তু মন্দিরটা যেহেতু ভেঙে দেওয়া হয়েছে, মন্দিরটা এখন আর নেই, কিন্তু ওই স্তম্ভটা এখনো আছে, বিয়াসনগর পিলার ইনস্ক্রিপশন নামে পরিচিত। আপনারা এটি দেখতে পাচ্ছেন এখানে। চলুন তাহলে এবার দেখে নিই সব থেকে পুরাতন ৪০০০ বছরের পুরানো একটি সিল, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং
অর্জুনকে দেখানো হয়েছে মহাভারতের একটি যুদ্ধে। তবে আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু এটা আশা করবেন না যে 4000 বছর আগে এখনকার মতন অসাধারণ কারুকার্য করে একটি সিল বানানো হয়েছিল, কারণ 4000 বছর আগে এত ধরনের নানা যন্ত্রপাতিও ছিল না। ঠিক আছে, সেহেতু এটা মাথায় রেখে বিচার করবেন। এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি সিল, যার বয়স আজ থেকে 4000 বছরেরও বেশি পুরানো। অক্সফোর্ড অথেন্টিকেশন, অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি সংস্থা এটি পরীক্ষা করে বলেছে যে এটি ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের একটি দৃশ্য মহাভারতে। এবং দ্য হিন্দু নিউজ পেপারে এ বিষয়ে 2019 সালে একটি প্রতিবেদনও এসেছিল। কিন্তু আবারও সবথেকে দুঃখের বিষয় এটি হচ্ছে যে এই সিলটি বর্তমানে ভারতে নেই, এটি আছে বর্তমানে সিঙ্গাপুরে একটি আর্ট ডিলারের কাছে। এবং এই সিলটি পরীক্ষা করে অক্সফোর্ড অথেন্টিকেশন এর বয়স নির্ণয় করেছে প্রায় 4000 বছর বা 3600 বছর। কিন্তু একটি কথা মাথায় রাখবেন যে বিদেশিরা সবসময় ভারতীয়দেরকে নিচু চোখে দেখেছিল, এখনো দেখে। তারা কিন্তু ভারতীয় ধর্ম, বিভিন্ন গ্রন্থ সেগুলোকে পুরাতন দেখাতে চায় না, কারণ আমাদের একটি প্রাচীন ইতিহাস আছে। কিন্তু ব্রিটিশ বলুন, আমেরিকান বলুন, ইউরোপিয়ান, এদের কিন্তু এত রিচ পুরাতন ইতিহাস নেই। যে কারণে ব্রিটিশ কাল থেকেই এরা কিন্তু ভারতীয় সভ্যতার যে ইতিহাস সেটিকে কম গুরুত্বপূর্ণ করে দেখানোর চেষ্টা করে। যেই কারণে এরা এই যে সিলটিকে দেখাতে চাচ্ছে 3600 বছর, কিন্তু এটা এর থেকেও পুরানো। অনেক ঐতিহাসিকরা মানেন যে এই সিলটি এর থেকেও অনেক বেশি পুরাতন। কিন্তু অক্সফোর্ড বলুন, কেমব্রিজ বলুন, এরা সব সময় ভারতের প্রতি বায়াসড হয়ে কাজ করে কিংবা পক্ষপাতযুক্ত হয়ে কাজ করে। আপনারা যদি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখেন, দেখবেন ব্রিটিশরা বিশেষ করে মেকলে কেমন চেয়েছিল ভারতীয়দের এমনভাবে তৈরি করতে যে তারা দেখতে এবং রক্তের দিক থেকে ভারতীয় থাকবে, কিন্তু তাদের চাল চলন, কথাবার্তা ইত্যাদি সেসব দিক থেকে ব্রিটিশদের মতন কাজ করবে। এমনকি মেকলে বলেছিল ভারতীয়দের সমস্ত পুঁথিপাত্র, সমস্ত ধর্মীয় শাস্ত্র, এই সব কিছু ব্রিটিশ একটি লাইব্রেরির একটি তাকের সমতুল্য নয়। তাহলে তাদের কত হীন মনোভাব ছিল।